প্লিজ আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা করে লাইক দিবেন। আর আজকে ভর্তা রেসিপি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো তিলের ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা বাটাবাটি ছাড়াই আমি ব্লেন্ডারে বানাবো। আমি কিভাবে ভর্তা বানাবো আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তিল। এটি চুলার তাপ জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে ভর্তাটি তিতা লাগবে। এটি একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজতে হবে। তা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটি নামিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম কালিজিরা। এই কালো জিরাটা বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজে নামিয়ে নিতে হবে, তা না হলে এটি পুড়ে গেলে অনেকটা পোড়া পোড়া লাগবে, মজা লাগে না। কালিজিরা ভাজতে কিন্তু সময় লাগে না, অনেক তাড়াতাড়ি এটি ভাজা হয়ে যায়। এখন এটি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি তেল, তারপরে দিয়ে দেব রসুন। রসুনগুলি আমি ধীরে ধীরে একটু ভেজে নিব। রসুনটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আমার মরিচ ভাজা আছে, এই জন্য আমি মরিচ দিলাম না। বানানোর সময় আবার তেল দিব, এই জন্য আমি বেশি তেল দিলাম না। আমি অল্প তেলে ধীরে ধীরে এটি ভেজে নিব। এটা আমার ধীরে ধীরে পেঁয়াজগুলি ভাজানো হয়ে গেছে, রসুনগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভর্তাগুলি বানিয়ে নিব। এই যে তেলগুলো আমি ব্লেন্ডার করে নিলাম, কালিজিরা ব্লেন্ডার করে নিলাম, মরিচ পেঁয়াজ সব কিছু নিলাম। এখন আমি ভর্তা বানাবো। এখন আমি ঝালগুলি একটু তেলে নিব, লবণ দিয়ে দিলাম। আর ঝাল যার যার পছন্দ মতো নিতে পারে। এখন একটু দিব সরিষার তেল। এই তো মরিচটি মাখানো আমার হয়ে গেছে। আগে তিলের ভর্তাটা বানিয়ে নিব। আমি এভাবেই ভর্তা বেশি বানাই, সময়ও হয় না, এই জন্য আমি এরকম ব্লেন্ডার করে নিয়ে হাতেই বানাই আগে। কিন্তু হাতে বাটাটা ওটি হয়তো মজা আলাদা, আগে মা চাচিরা বানাইতো। আর এখন আমরা তো অনেক অলস হয়ে গেছি, আমরা তো শুধু এখন কত সুযোগ সুবিধা, কত ইলেকট্রনিকের জিনিস, কত যন্ত্রপাতি, আমরা তো আর বাড়তেই চাই না। এভাবেও মজা লাগে, আপনারা ট্রাই করবেন আপুরা। তিলের ভর্তা হয়ে গেছে, ওখানে আমি নিয়ে নিলাম কালিজিরা। এই তো হয়ে গেছে আমার ভর্তা। আমার এই তো ভর্তা বানানো শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করে যাই যেখানে থাকেন ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।